হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এরকম অবস্থায় আছি। দিদি যে আমাদের দিকে তাকিয়েছে, এইটা আমাদের কাছে অনেক। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক সমৃদ্ধ করতে পাকা বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সন্দেশখালীর টোমতলা মাঝের পাড়া বউ ঠাকুরানী পাত্রপাড়া মিনাখা জয়গ্রাম বামনপুকুর এলাকায় একটি করে লিফলেট পাড়ায় পাড়ায় বিতরণ করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আমার আবাস আমার অধিকার, তৃণমূলের ভোট আমার অঙ্গীকার। লোকসভা ভোটের নির্বাচনের জয়ের পরই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস, কটাক্ষ বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা হওয়ার পর আবাস ঘরের ফর্ম নিয়ে পৌঁছে যাচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক অঞ্চলে। লোকসভা নির্বাচনে ঘণ্টা বেজে গিয়েছে। আগামী 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। আর এই নির্বাচনের আগেই তৃণমূলের ভোট ব্যাংক সমৃদ্ধ করতে সোমবার দুপুরে মেনাখার বামনপুকুরের পাড়ায় পাড়ায় একটি করে লিফলেট বিতরণ করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেই লিফলেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেমন একদিকে রয়েছে, অপরদিকে রয়েছে তৃণমূলের দলীয় চিহ্ন। এই লিফলেটে একটি সুন্দর বাড়ির ছবিও আঁকা রয়েছে। কারো পাশাপাশি লিফলেটে লেখা রয়েছে আমার আবাস আমার অধিকার, তৃণমূলের ভোট আমার অঙ্গীকার। এছাড়াও আরও লেখা আছে যে লোকসভা নির্বাচনে জয়ের পরই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল সরকার। লোকসভা নির্বাচনের আগে এইভাবে পাকা বাড়ির লোভ দেখে মেনাকার বামনপুকুর অঞ্চলের বিভিন্ন পাড়ায় পাড়ায় লিফলেট বিতরণ করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন কেন্দ্র সরকার আবাস যোজনা ঘরের টাকা আটকে রেখেছে, কিন্তু রাজ্য সরকার বাংলার মানুষের উন্নয়ন করতে সেই টাকা দিতে বদ্ধপরিকর। যদিও তীব্র সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। অনেক আনন্দ মনে করছি, অনেক আনন্দ। আমরা এই ঘরে মোটামুটি বাস করার অবস্থাই নেই, দিদি আমাদের এই ঘর দিচ্ছে, আমরা অনেক খুশি। হয় এখন বিগত 2 বছর ধরে আমরা ঘর পাচ্ছি না, দিদি আমাদের এখন এই ঘর দিলে আমরা অনেক খুশি হব। মুদি আটকে দিয়েছে, এখন দিদি দিলে আমরা অনেক। দেখেন, লিফলেট আমরা বিলি করছি আমাদের মমতা ব্যানার্জি দলনেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাঁর নির্দেশে তিনি বলে দিয়েছে 2 বছর আগে যে আবাস প্লাসের ঘরের টাকা আমরা প্রত্যেককে বাড়ি ডেকে আমাদের পঞ্চায়েতে ডেকে গোলাপ ফুল দিয়েছিলাম যে আপনারা 100% টাকা পেয়ে যাবেন। কিন্তু আমরা তাদের কাছ থেকে কাগজপত্র জমা নিয়েছি, তাদের টাকা ছেড়ে দেবো এমন টাইমই নরেন্দ্র মোদী বিজেপি সরকার থেকে টাকাটা আটকে দেয়। দিলে আজ 2 বছর আপনারা দেখেন বাড়িটা 2 বছর এরা টাকা পায় না। আমাদের মুখ্যমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের তহবিল থেকে তিনি তাদের আবাস প্লাসের ঘরের টাকা দেবে, কেন্দ্র সরকার টাকা না দিলেও আমাদের মমতা ব্যানার্জি টাকা দিয়ে দেবে, তাই আমাদেরকে পাঠিয়েছে। দেখুন, আবাস যোজনা দিদি গ্যারান্টি দিচ্ছে যে ডিসেম্বর মাসে টাকা দেবে। যাদের আবাস যোজনা বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হবে, যাদের ঘর দরকার তারা ফর্ম ফিল আপ করবে এবং তারা ঘর পাবে।